এরকম অনেক অভিযোগ এখন প্ল্যান্ট করা হবে, ঠিক যেভাবে একটা ভিডিওকে প্ল্যান্ট করা হয়েছে। ঠিক সময় এলে প্রকৃত তথ্য সামনে উঠে আসবে। কারা এই কাজ করাচ্ছেন, কারা প্ল্যান্টেড ভিডিওর পরে সন্দেশখালীতে মিছিল করবার জন্য বাইরে থেকে লোক নিয়ে এলেন, কারা আন্দোলন ভাঙবার জন্য ভেতরে ঢুকেছিল পুলিশের সহায়তায়, পরে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়, সমস্তই সামনে আসবে। সুতরাং এগুলো তৃণমূলের প্ল্যান করা। যে অভিযোগ সামনে আসছে সেটাও মানুষের সামনে আছে, এবং সন্দেশখালীর মহিলারাও যেটা বলে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় প্রকাশ্যে তাদের এলাকায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যে নির্বাচনী প্রচারে, সেটাও মানুষ শুনছে। সন্দেশখালী ঘটনা নিয়ে তারপরে যে স্টিং অপারেশন হয়েছে, যে ভিডিওটা এসছে, ভাইরাল হয়েছে, আমরা সকলেই দেখেছি, যে মিথ্যা অভিযোগ করানো হয়েছে সন্দেশখালী মহিলাদের দ্বারা, যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে, সেটা সমস্তটা মিথ্যা। এবং ধর্ষণ তো দূরের কথা, যখন এই মহিলারা সন্দেশখালী পৌঁছচ্ছেন এবং থানাতে বলছেন যে আমরা এই মিথ্যা অভিযোগটা প্রত্যাহার করতে চাইছি, তখন সেই মহিলাদের প্রাণের হুমকি দিচ্ছে কে এবং কারা? ভারতীয় জনতা পার্টি। এখন কিন্তু সন্দেশখালী মহিলারা এর বিরুদ্ধে প্রতিবাদ শুধু নয়, প্রত্যাহার করতে যখন যাচ্ছে, তখন সেই মহিলাদের উপরে প্রাণের হুমকি, তাদেরকে মেরে ফেলবে বলে তাদেরকে বলা হচ্ছে। উপরন্তু 20 লক্ষ টাকা দিতে হবে, এটাও বিজেপি দাবি করছে। আরো তথ্য আসবে সামনে যে আর কি কি ষড়যন্ত্র তারা করছে। গত দুদিন ধরে আমার নামে কিছু অভিযোগ আসছে যে আমি সাদা কাগজে সই করিয়ে কেস করিয়েছি। তো 19 তারিখের ঘটনা, রেখা শর্মা ম্যাডাম 19 তারিখে এসেছিলেন, তাহলে 3 মাস পরে কেন এটা হচ্ছে? 3 মাস পরে কেন এই অভিযোগটা দেওয়া হচ্ছে? এটা দেওয়ার হলে আগেই দিতে পারতেন। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল, পুলিশের পুলিশের দায়িত্বে সামনেই এগুলো হয়েছিল, আর সিসিটিভি ক্যামেরার সামনেই এগুলো হয়েছিল। ওনারা যা মুখে বলেছেন সেইগুলোই রেখা শর্মা ম্যাডামের যে টিম এসেছিলেন তারা লিখেছেন, এবং লেখার পরে ওনাদের যা লেখা হয়েছিল সেটা ডিটেলসে ওনারা শোনার পরেই সইটা হয়েছে। বিজেপি নেত্রী পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর, ধর্ষণের মামলা তুলতে চাওয়ায় ভয় দেখানোর অভিযোগ, হুমকি দেওয়ার অভিযোগ, আর সেই মর্মে এফআইআর দায়ের হয়েছে সন্দেশখালী থানায়। পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। পার্থ, কি খবর রয়েছে? দেখো, দ্বিতীয় যে ভিডিওটি সামনে এসছে, ভাইরাল হয়েছে, এবং যে বিষয়ে অভিযোগ করা হচ্ছে যে ধর্ষণের যে অভিযোগ করা হয়েছিল জোর করে করানো হয়েছিল, এবং পিয়ালি দাস যিনি বিজেপি নেত্রী এবং আন্দোলনকারী, ওনার বিরুদ্ধে অভিযোগ। এবং এর পরবর্তীকালে যেটা অভিযোগ, সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে যে এই অভিযোগ তুলতে যাওয়ার চেষ্টা করায় অভিযোগকারী যিনি ছিলেন তাকে কিন্তু হুমকি দিচ্ছেন এই পিয়ালি দাস ওরফে মাম্পি, যিনি স্থানীয় সন্দেশখালী এলাকার বাসিন্দা এবং আন্দোলনকারী, এবং ওনার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এবং ভয় দেখানোর অভিযোগ। এবং তার পরিপ্রেক্ষিতে সন্দেশখালী থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে তারা কিন্তু গোটাটাতে এফআইআর হিসেবে ট্রিট করে গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া সেটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুভজিৎ, ধন্যবাদ পার্থ। ফলে বুঝতে পারছেন, অভিযোগ আসে আরেকটি ভাইরাল ভিডিওতে। অভিযোগ করা হয় যে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়, পরে সেখানে একেবারে ধর্ষণের অভিযোগ রুজু করা হয়, এবং পুরোটার নেপথ্যে রয়েছেন পিয়ালি দাস, এই অভিযোগ করা হয়। পিয়ালি দাস অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করে তিনি বলছেন পুরোটা পুলিশের সামনে হয়েছে। এমনকি পিয়ালি দাসের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়, এই ধর্ষণের মামলা যখন তুলতে যান অভিযোগকারী, তখন ভয় দেখানো হচ্ছে, এবং সেই মর্মে এবার পিয়ালি দাসের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে সন্দেশখালী থানা।